প্রতিহিংসা পূর্ণ হলো না, ব্রত আমার শেষ হলো না। দাদা, দাদা, না না, এখানে আর একটুও ভালো লাগছে না। দাদু ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। কতদিন হলো মাকে দেখিনি, বাবাকে দেখিনি। ঠাকুর, আমার বাবাকে এনে দাও, এনে দাও ঠাকুর। দাদু ভাই, কাঁদছিস? কাঁদ, কাঁদ না রে, আকাশ ফাটি চিৎকার করে কাঁদ। তোর কান্না ওদের বুকে গিয়ে লাগুক। দাদু, খুব কষ্ট হচ্ছে তাই না দাদু? আমারও হচ্ছে জানিস। জীবনের তারগুলোই বুঝি মোটসে ধরে গেছে, এবার একটা একটা করে ছিঁড়ে যাবে রে। দাদু, জানিস দাদু ভাই, তোর বাবা ওই হতভাগা 8 বছর ধরে এমনি করে আমাকে কাঁদাচ্ছে। যদি কোনোদিন এই বাড়িতে পা দেয় না, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দেবো। আমার বাবাকে তাড়িয়ে দেবে? দেবো দেবো, 100 বার দেবো, 1000 বার দেবো, কেন দেবো না বল? তোর মধ্যে একটা কচি ছেলেকে যে রাস্তার ভিক্ষুক সাজিয়েছে, তোর মাকে করেছে রাস্তার ভিখারিনী, তাকে আমি বাড়িতে কিচ্ছুতেই ঢুকতে দেবো না, কিচ্ছুতেই না। আরে না দাদু ভাই, আমি তোর সঙ্গে মিছে কথা বলছি। তুমি বাড়ির ভিতরে যাও, অনেক খেলনা আছে, খেলাধুলো করো, যে যাও, আমি আসছি। যাও যাচ্ছি দাদু। যাও, কাঁদ রে কাঁদ, সবাই মিলে কাঁদ। কেঁদে কেঁদে আমার হৃৎপিণ্ডটাকে তোরা জখম করে দে রে। রাজা বাহাদুর! কে? রাজা বাহাদুর! কে ডাকছে আমায়? অমন করে রাজাবাবু রাজাবাবু বলে কে ডাকছে আমায়? কে? কি, কে তুমি? কে তোমাকে অমনভাবে আঘাত করেছে? রণধীর। রণধীর? কেন কেন? বলছি, তার আগে এই নিন, এই নিন আপনার উইল খাতা। উইল? এ উইল তুমি কোথায় পেলে? আপনার পরমাত্মীয় রণধীর হ্যাঁ। এই উইল চুরি করে আমার কাছে গচ্ছিত রেখেছিল। ও, রণধীর তাহলে এই উইল চুরি করেছিল? শুধু তাই নয়, আপনার প্রায় 1,00,000 টাকার গহনা আজ আমার কাছে। কি বলছো তুমি? ঠিকই বলছি রাজা বাহাদুর। ওই রণধীর আমাকে স্বামীর ঘর থেকে ধরে এনে আমার নারীত্ব কেড়ে নিয়েছে, আমাকে বাজারের বাইজি হতে বাধ্য করেছে। ওরই শয়তানিতে কুলের বধূ নীলিমাজ কাকন তাহলে তুমি কি সেই পাগলের স্ত্রী? গৌতমপুরে কি তোমাদের বাড়ি? হ্যাঁ রাজা বাহাদুর, এই উইল আমি আপনার কাছে ফিরিয়ে দিতে এসেছি বলে ওই রণধীর আমাকে ছুরি মেরেছে। হ্যাঁ, কি? আমি চাই রাজা বাহাদুর, আমার স্বামীকে বলবেন। বলো বলো, কি বলবো? আমার আমার ওপারে ডাক এসেছে। আমি চাই রাজা বাহাদুর, আমি কে আছিস? রণধীরকে আমার সামনে হাজির করে দে, আর ওই কাল ভৈরবীর মন্দির থেকে জ্বলন্ত ত্রিশূলটা আমার হাতে এনে দে। আমি ওই শয়তানকে কি হয়েছে রাজা বাহাদুর? এই দেখো সে উইল। রাজা বাহাদুর, এ তো সেই হারিয়ে যাওয়া উইল। এ উইল আপনি কোথায় পেলেন? রণধীর চুরি করে একটা বাইজির কাছে রেখেছিল, সেই বাইজি একটু আগে আমার হাতে দিয়ে গেল। আচ্ছা দুঃখর, একটা বাইজির মধ্যে যে মানবতা, যে মনুষ্যত্বতা আছে, আমার শালা সম্বন্ধের মধ্যে তো কিছুই নেই। রাজা বাহাদুর, ধর্মের ঢাক যে বাতাসে বাজে। 30 বছর আমি আপনার দেওয়ানি করছি,
অথচ দেখুন আজও আমার ঘরের চালে খড় নেই। দুঃখ। আজও আপনার মঙ্গল কামনা না করে আমি জলগ্রহণ করি না। দুঃখ হলো। অথচ দেখুন ওরা আমাকে চোর, জালিয়াত, মিথ্যাবাদী সাজিয়েছে। তাই বলছি, হে দিনদরদি রাজা, ওই সব শয়তানদের মুখোশ খুলে দিয়ে ওদের স্বরূপ জেনে নিন। আমি নেব দুঃখ হরণ, এবার আমি তাই নেব। যারা আমার শান্ত আকাশে সর্বনাশের ঘূর্ণি ঝড় নিয়ে এসেছে, আমার শান্ত ওই শিবের মূর্তিকে যারা ধ্বংসের দেবতা সাজিয়েছে, তাদের আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। দাদু ভাই, আরে ও দাদু ভাই, দেখো দেখিনি, হ্যাঁ সেই কখন থেকে দাদু ভাইকে এই দুটুকু খাওয়াবো বলে দাদু ভাইকে খুঁজে বেড়াচ্ছি। দেখো দিনি আমি কোথাও পাচ্ছি না। দাদু ভাই, ও দাদু ভাই, দাঁড়াও, হ্যাঁ রণধীর কোথায়? কেন, কি হয়েছে? দাদা তো এখন বাড়িতে নেই। যেখান থেকে হোক তাকে খুঁজিয়ে আনো। আমি এই জানোয়ারের মুখটা এবং আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো। ও মা, এ আবার কি সব কথা? ও দামজি, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? সেগুলো কবিরাজকে ডাকো। এই উইলটা কোথায় ছিল? ও মা, ও গো, এই যে সেই হারানো উইল গো। হ্যাঁ, হারানো উইল। কিন্তু কে চুরি করেছিল এই উইল? আমি তার কি জানি? হ্যাঁ আচ্ছা, আমি তোমাকে সোনার অনেক গয়না দিয়েছিলাম, আচ্ছা সেগুলো তুমি কোথায় রেখেছো? কেন? আমার কাছে, আমার কাছে। আচ্ছা নিয়ে এসো, আমি এখন দেখতে চাই। এক্ষুনি এক্ষুনি নিয়ে এসো, এক্ষুনি আমি দেখতে চাই। ওগো, তুমি তো সত্যি পাগল হয়ে গেলে। না 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 মা, না বাবা পাগল হয়নি। পাগল তুমি তাকে সাজাচ্ছ। বাবার হাতের ওই উইল কে চুরি করেছিল জানো? তোমার স্বনামধন্য দাদা। আর সেই চুরির প্রধান সহায় ছিলে তুমি। ওরে, তুই আমাকে কি বলছিস? হ্যাঁ, আমি না তোর মা? হ্যাঁ মা, মাই তো। তাই তো আমি ছেলের কর্তব্য পালন করছি। মা, মদ কিন্তু আমি এমনি খাই না মা, মদ খাই তোমাদের এই সমস্ত জালিয়াতি ধরবার জন্যে। কি বললি? হ্যাঁ, আমি জালিয়াত? হ্যাঁ, এই চুরির মধ্যেও আমি আছি। শুধু এর মধ্যে নাও মাগো, আরো ভীষণ ষড়যন্ত্রের মধ্যে তুমি জড়িয়ে আছো। ভীষণ ষড়যন্ত্র? হ্যাঁ বাবা, হ্যাঁ কাকা। মায়ের হাতে কিন্তু ওটা দুধের পাত্র নয়, তবে? ওটা ওটা একটা বিষের পাত্র। হ্যাঁ, বিষ। আমাদের স্নেহের প্রদীপকে মেরে ফেলার জন্য মায়ের দুধের সঙ্গে বিষ মিশিয়ে এনেছে। বিষ। না 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 না, মিথ্যা কথা, মিথ্যা কথা। মিথ্যা কথা, মিথ্যা কথা। বেশ, মিথ্যা কথা যখন, তখন ওটা আমার কাছে দাও, আমি নিজে খেয়ে তার প্রমাণ করে দিচ্ছি। না না, আমি তোকে দেবো কেন? তোকে দেবো আমাকে কেন? দেবে কেন? দাও, দাও, ওটা আমার কাছে দাও মা। দাও, দাও কাকা। আপনি ওখানে দাঁড়ান। দাও, দাও বলছি। ও বিবাহ আসে, কালকে বাবা অফিস। রাজা বাহাদুর, খোকাবাবু বিষ খেয়েছে। রাজা বাহাদুর, বিবাহ! ওরে, ওরে দিবাক, ও দিবাক। এই দিবা, বললি? এই বাবা, এই বাবা, এই বাবা, এ তুই কি করলি রে বাবা? এ তুই কি করলি? সর্বনাশ করলি খোকাবাবু, এ তুই কি সর্বনাশ করলি বাবা? প্রায়শ্চিত্ত করে গেলাম দেওয়ান কাকা। আমার আমার মায়ের সমস্ত পাপ আমি আমি জীবন দিয়ে শোধ করে গেলাম। বগরে! কাকা, আমার আমার বাবাকে আপনি দেখবেন কাকা? হয়তো হয়তো এত বড় আঘাত আমার আমার বাবা হয়তো আর সহ্য করতে পারবেন না কাকা। আর আর আমার
দেবতার মতো দাদা বৌদি এই বাড়িতে ফিরে এলে তাদের যজ্ঞ মর্যাদায় এই বাড়িতে প্রতিষ্ঠা করবেন কাকা। আর আমার সময় নেই কাকা। ওই ওই যে দেখুন মৃত্যুদূত আমাকে ডাকছে। এই আনন্দের হাট ভেঙে দিয়ে আমাকে একলা রেখে তুই কোথায় যাবি বল? এই আমাকে রেখে তুই কোথায় যাবি? বাবা আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। বাবা গো, আমার যদি আমার জন্ম হয়, আবার যদি আমি ফিরে আসি ধরণীর বুকে, তবে তবে আপনার আপনার মতো বাবা যেন আমি পাই, এমন রাক্ষসী ডাইনি মায়ের গর্ভে আমার আমার যেন জন্ম নিতে না হয় বাবা, আমার যেন জন্ম নিতে না। কাকা কাকা আমার আমার দম বন্ধ হচ্ছে কাকা, আমার দম বন্ধ হচ্ছে। আমাকে আমাকে মুক্ত প্রান্তরে একটু সরিয়ে দিলে আমি আমি শেষবারের মতো একবার নিঃশ্বাস নিতে চাই কাকা। নিয়ে যাও দেওয়ান, তাড়াতাড়ি নিয়ে যাও। এই রাক্ষসী রাক্ষসী, তোমার মাতৃত্বের মহিমায় জগতের সমস্ত মায়েরা লজ্জায় ঘৃণায় আঁচল দিয়ে তারা মুখ ঢাকছে লজ্জায়। তোমার দেহের সমস্ত বিপ আমার ছেলে নিজের দেহে ধারণ করে আসছে মৃত্যুর কোলে ডলে পড়েছে। আমার আমার দিবার চলে গেছে, আমার দিবার চলে গেছে। না 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 না, আমার দিবারকে আমি যেতে দেবো না। আমি ওই যে আমার দিবাক রাজা হয়ে রাজ সিংহাসনে বসেছে, আর আমি রাজমাতা হয়েছি। আমার দিবাক রাজা, আমি রাজমাতা। কি আনন্দ, কি আনন্দ! আমার দিবাক রাজা, আমি ভগবান দয়াময়, লোভের কি পরিণাম! লোভে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই বিশু পাগলা আমাকে মেরে ফেলবে না। তুই আমার স্ত্রীকে ধরে এনে তার নারীত্ব কেড়ে নিয়েছিস, ঘর ছাড়া সমাজ ছাড়া হয়ে বাইজির জীবন নেশে বেঁচেছিল। তুই তাকে খুন করেছিস, তাই আমার নীলিমার মৃত্যুর প্রতিশোধ দিতে আমি তোকে শেষ করে দিয়ে গেলাম। প্রতিশোধ নিয়েছি নীলিমা, তোমার খুনের প্রতিশোধ নিয়েছি, চরম প্রতিশোধ। এই পাপী, তোর তো উপযুক্ত শাস্তি যেটা পাওনা ছিল সেটা তো হয়েই গেছে। আমি আর কি করবো রে?
নারী হরণ আর নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার ফল তুই 16 কলায় তোর পূর্ণ হয়ে গেল। 16 কলায় মর শালা এখানে থেকে। পথ কই, আলো কই, আমি আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন? ও ভগবান, এত চেষ্টা করো আমার শেষ না। পারছি না, আর পারছি না।